দেখতে পাচ্ছি আমাদের সাবেক মরহুম সিরাজউদ্দিন ভাইয়ের বাসাও কিন্তু ভাঙচুর হয়েছে এবং তার আশেপাশে ব্যাপক ভাঙচুর হয়েছে, গাছগাছালি ভাঙচুর হয়েছে এবং গাছগুলো বিভিন্ন স্থাপনা বা ঘরবাড়ির উপরে পড়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সর্বোচ্চ ক্ষতি হয়েছে আলালপুর পিত্তেনাদা অঞ্চলটিতে। তো আমরা একজন সমাজসেবক রাজনীতিবিদ তুফাজ্জলকে পেয়েছি। তুফাজ্জল, আপনি তো বাসায় ছিলেন যখন ঘূর্ণিঝড়টা হয়, কীভাবে হলো? এই সকাল তখন দুপুর 1:00 বাজে হঠাৎ করে একটা ঝড় আইসে সব লন্ডভন্ড করে ফেলছে। এই এলাকাতে এমন কোনো বাড়ি নাই যে 2-4টা গাছ না পড়ছে। কেউ চালোরাই নিছে, কেউ বেড়া ভাঙিয়ে হলাইছে, তার বাদে কেউ টিন নাই, বিভিন্ন সমস্যা। গাছ তো এমন কোনো বাড়ি নাই 2-4-5টা করে গাছ না পড়ছে। আপনার বাড়ি কীরকম ক্ষতি হয়েছে? আমার বাড়ি তো 4টে, 2টা হলো মেহগনি গাছ, একটা হলো পিসফল গাছ, একটা আম গাছ, এরকম 4-5টা গাছ আমার বাড়িতে পড়ছে। এরকম প্রত্যেকটা বাড়িতেই পড়ছে। যে আমার সামনের বাড়ি বাজার সহ পড়ে গেছে গোড়ায় থেকে, প্রত্যেকটা মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে। তা আপনি কি মনে করেন একজন সমাজসেবক হিসাবে সরকারিভাবে এটা পরিবর্তন করা দরকার এবং সরকারিভাবে কোনো সাহায্য দরকার বলে? অবশ্যই সরকারিভাবে যদি প্রত্যেকটা বাড়িতে সাহায্য করে তাহলে মানুষের এই মুহূর্তে বিশাল উপকার হবে। আচ্ছা, ধন্যবাদ। প্রিয় বাস, আমরা দেখতে পাচ্ছি অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক গরিব অসহায় আছে, তাদের কিন্তু আসলে সরকারিভাবে পর্যবেক্ষণ করা দরকার।